উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন। এই ইসকন এটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, এটার নাম হচ্ছে ইসকন। এই ইসকন সংগঠনে বাংলাদেশের কোনো কার্যক্রম আমাদের দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা মাননীয় সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে অতি সত্বর এই সমস্ত ইসকন সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এই ইসকন সন্ত্রাস এটা আমাদের চট্টগ্রামে অ্যাডভোকেট আরিফকে এটা হত্যা করা হয়েছে। এই ইসকন সন্ত্রাসীরা আমাদের চট্টগ্রামে একজন আমাদের সম্পদ অ্যাডভোকেট আরিফকে হত্যা করা হয়েছে। এরকম ভাবে আমাদের মুসলমানের একজন মাকে, একজন বোনকে এরকম ভাবে নষ্ট করা হয়েছে, সম্পদ নষ্ট করা হয়েছে। এই ইসকন সংগঠনের এই সন্ত্রাসীরা এরকম ভাবে তাদের সম্মান নষ্ট করা হয়েছে। এরকম ভাবে আপনারা জানেন গাজীপুরে একজন ইমাম সাহেবকে অপহরণ করা হয়েছে। গাজীপুরের একজন সম্মানিত খতিব সাহেবকে এই ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে অপহরণ করা হয়েছে। তাই আমরা সকলে অনুরোধ জানাবো এই বাংলাদেশ থেকে এই সমস্ত সন্ত্রাসী এবং জঙ্গিবাদী যারা এই সমস্ত কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং সাথে সাথে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে সারা বাংলাদেশে জুমার নামাজের পরে সারা বাংলাদেশে এটার প্রতিবাদ চলছে। তাই আমরা আজকে আমি আমার মুসলিম একরামদেরকে সামনে নিয়ে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্বর এই সমস্ত সন্ত্রাসী সংগঠন ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এই ইহুদি নাসারা এবং তারা হচ্ছে আমাদের মুসলমানদের শত্রু, মুসলমানদের দুশমন। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের মুসলমানদের উপর কত নির্যাতন জুলুম করতেছে। আপনারা জানেন যে ইসরায়েলের সন্ত্রাসীরা ফিলিস্তিনের মুসলমানদের উপর কিরকম ভাবে নির্যাতন জুলুম করতেছে। পশুর মতো ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করতেছে। তাই আমরা একতাবদ্ধভাবে থাকবো এবং এই সমস্ত সন্ত্রাসীদের কোনো পণ্য, কোনো জিনিস আমরা ব্যবহার করবো না, আমরা বয়কট করবো। আল্লাহ পাক আমাদের সকলকে একতাবদ্ধভাবে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।